Welcome to the YouTube channel of Noyanacho Dance Academy. আশা করি সবাই ভালো আছেন এবং আবার ঠিক আগের মতোই আমরা আজকে কোনো নাচ নয় বরং নাচের শাড়ি কিভাবে পরতে হয় তার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আজকের কনসেপ্ট রবীন্দ্র নৃত্যে আমরা কিভাবে শাড়ি পরবো এবং সেটা নিয়ে আপনাদের দেখাতে শাড়ি পরবো কিভাবে এবং শাড়ি পরাবো কিভাবে সেটা দেখাতে আমাদের সাথে রয়েছে আমাদের দুজন স্টুডেন্ট সিদ্ধার্থ এবং রূপসা। আমরা ভিডিও পারপাসে একটি ওড়না বুকে বেঁধে রেখেছি, সেটা আপনারা নাও পরতে পারেন নাচের ক্ষেত্রে, আবার অনেক সময় কাঁচুলির মতো করে পরা যেতেও পারে, ভুল নয় কিন্তু কনসেপ্টটা। এবার আসছি শাড়ি পরায়। লেগিংস বাদ দিয়েও আবারও কিন্তু একটা দড়ি পরে নিতে হবে এক্সটার্নালি, যাতে শাড়িটা টাইট থাকে থ্রু আউট দ্য ডান্স। এরপর ক্যান্ডিডেটের ডান দিক থেকে কোল আঁচলটা গুঁজে নিতে হবে এবং তারপর সার্কুলার ম্যানারে শাড়িটা গুঁজবে। নিজেরা পরলে নিজেরা গুঁজবে, আর মায়েরা যদি পরিয়ে দাও তাহলে অবশ্যই স্টুডেন্টের ডান দিক থেকে জিনিসটা শাড়িটা পরাতে হবে। আঁচলটা সুন্দর করে প্লিট করে আমরা বাঁ দিকের শোল্ডারে দিয়েছি, সুন্দর করে প্লিট করে, একটু ছোট ছোট করে প্লিট করে, যাতে নিট লাগে শাড়িটা দেখতে। এরপর আসছি মেন পার্টে। কুচি যে যত ভালো করতে পারে তার শাড়ি তত সুন্দর হয়। যে শাড়ি পরাবে সে ক্যান্ডিডেটের ডান দিকে এসে কুচিটা ধরবে, তাহলে কুচি করতে সুবিধা হবে। কুচিগুলো যেন সমান হয় সেটা কিন্তু আমাদের থ্রু আউট অ্যাসিওর করতে হবে, নইলে কিন্তু শাড়ি দেখতে বড্ড বিচ্ছিরি হয়ে যায়, ঘাগড়ার মতো হয়ে যায়। নাচের ক্ষেত্রে একটু অ্যাঙ্কেল লেন্থের মাপে শাড়ি পরলে ভালো, তাতে পায়ে জড়িয়ে যায় না। আমরা পার্টিতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে অনেক রকম ভাবেই পরতে পারি, কিন্তু নাচের ক্ষেত্রে একটু হাইটটা তুলে পরলে ভালো সেটা। নাচের জন্য আমরা একটু বড় মাপের সেফটি পিন নিই এবং কিছু কিছু জায়গা স্পেসিফিক্যালি আমি বলে দিই আমার ডান্সার্সদের যেখানে সেফটি পিন লাগাবেই, আর এছাড়া আপনারা আপনাদের মতো করে কিন্তু সেফটি পিন করতে পারেন। বাঁ দিকে শোল্ডারে একটু পেছন দিক করে সেফটি পিনটা পরাবেন, যাতে শাড়িটা স্লিপ না করে আর টাইট থাকে। রবীন্দ্র নৃত্যের জন্য একটি উত্তরীয় কিন্তু ম্যান্ডেটরি। এবার সেটা আমরা বাটিকের পরতে পারি, বা বাটিকের হলে তো খুবই ভালো, বা আমরা এরকম কোনো কলকা করা কোনো ডিজাইনের ওপর পরতে পারি, অথবা এরকম কোনো ডিজাইনেরও আমরা ওড়নাকে উত্তরীয়র মতো করে পরতে পারি। কোন দিকে পরবো? আমাদের রাইট শোল্ডারে পরবো, যেই শোল্ডারে আঁচল নেই সেই দিকে। এতে একটা ওই আলাদা করে একটা ব্রেক আসে, তাহলে এরকম ভাবে কোনো একটা উত্তরীয় পরিয়ে নেবেন। বাটিকের হলে কিন্তু খুবই ভালো, বা এখন অনেকেই ডিজাইনার এরকম কলকা করে, হাতে কলকা করে উত্তরীয় তৈরি করেন, তাদের থেকে নিয়েও পরতে পারেন, অথবা এইরকম কোনো গর্জিয়াস ওড়না দিয়েও উত্তরীয় পরা যেতে পারে। এরপর আমরা একটা লাল ওড়না নিয়েছি বেল্টের মতো করে কোমরে পরার জন্য। কারুর কাছে যদি রাবিন্দ্রিক স্টাইলে কোনো বেল্ট থাকে তোমরা সেটাও পরতে পারো, আপনারা সেটাও পরাতে পারেন। আপাতত একটা রেড ওড়না, কন্ট্রাস্ট কালার, আমরা এটা বেল্ট হিসেবে ব্যবহার করব। এবার যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আঁচলটা যেটা আমাদের বাঁ দিকে ছিল, সেই আঁচলটার ওপর দিয়ে কিন্তু বেল্টটা পরবো। আঁচলটাকে একটু জাস্ট তুলে নেব, এরকম করে একটু তুলে নেব, যাতে কোনো রকম ভাবে এই টানটা না পড়ে। ওকে, এই আঁচলটাকে একটু তুলে নেব, বাকি আঁচলটাকে কিন্তু বেল্টের মধ্যে ইনসার্ট করে দেবো, যাতে নিট আসে, আঁচল এরকম নড়নড় না করে। তাতে কি হয়, ডান্সার্সদের ওইদিকে নজর চলে যায় এবং দেখতেও একটু আনটাইডি লাগে।
এই গেল পুরো শাড়ির লুক। এরপরে এটার সাথে সামঞ্জস্য রেখে গয়না পরতে হবে, আলতা পরতে হবে, ঘুঙুর পরতে হবে, কারণ আলতা ঘুঙুর কিন্তু রবীন্দ্র নৃত্যে ম্যান্ডেটরি। ওকে, তাহলে আশা করছি যে এই ভিডিওটা আপনাদের সকলের যথেষ্ট হেল্পফুল লাগবে, এবং অন্য কারোর যদি কাজে লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের অন্যান্য ভিডিওস, অন্যান্য টিউটোরিয়াল সবকিছু দেখবার জন্য প্রথমে আগে এই ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে, অনেক অনেক শেয়ার করতে হবে, বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা।